আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আজকে আমি খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আজকের রেসিপিটা তৈরি করতে চালের আটা, গমের আটা, ময়দা, সুজি বা যে কোনো রকমের আটা কোনো কিছুই লাগবে না, বা সাবুদানা কিছুই লাগবে না। কিভাবে আজকের রেসিপিটা তৈরি করছি একদম ঘরোয়া পদ্ধতিতে, খুবই সহজে কুড়মুড়ে এই চিপসটা আপনারা বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। এর আওয়াজটা শুনুন, দেখলেন তো কতটা ক্রিস্পি হয়েছে। একটু খেয়েও দেখাচ্ছি। যেমন স্বাদ তেমনি মজা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তৈরি করার জন্য রাত্রে খাবার খেয়ে এই যে বেঁচে গিয়েছিল ভাত, সকালবেলা সেই বাসি ভাতটা দিয়ে কিন্তু তৈরি করছি। ভাতটা আমি ঝুড়ো ঝুড়ো করে নিয়ে ব্লেন্ডারের পটে দিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা খুবই সুন্দর, সঙ্গেই থাকবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করবেন বাড়িতে, খুবই ভালো একটা রেসিপি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, ব্লেন্ডারের পটে আমি খুব সামান্য একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি কিন্তু ব্লেন্ড করে নেইনি, একটু একটু ভাতের দানা দানা আছে। স্টিকি রাইসের ডো যেরকম তৈরি হয় ঠিক সেরকম তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওর এই পর্যায়ে যে বন্ধুরা এখনও সঙ্গে আছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, সবগুলো আমি ভাতগুলো একইভাবে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম একটুখানি কালো জিরা, একটুখানি শুকনো মরিচের গুঁড়া, একটুখানি হলুদ গুঁড়া রঙের জন্য, আর একটুখানি লবণ। এরকম করে একবারেই যদি মশলা দিয়ে মাখিয়ে নেই, তাহলে ভাজার পরে আর আলাদা মশলা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। কালো জিরাটা খুবই ফ্লেভারফুল হবে দাঁতের নিচে পড়লে, এবং খেতে খুবই ভালো লাগে। তবে যদি কালো জিরা কেউ পছন্দ না করেন, সেক্ষেত্রে আজওয়াইন অথবা গোটা জিরা দিতে পারেন। এখন একটা পুরাতন নুডলসের প্যাকেট আছে, তো খালি প্যাকেটটা আমি একটু কোনা কেটে নিয়েছি। আর এটা দিয়ে আমি তৈরি করে নিব আজকের চিপসগুলো, কুড়মুড়ে চিপসগুলো। তো আমি ডোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আর যেই পাত্রটাতে এটা আমি রোদে দিব বা এটা তৈরি করে নিব, সেই পাত্রে কিন্তু সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, আর তেল দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এটা চিকন করে ছিদ্রটা করেছি, তাই চিকন চিকন কুড়মুড়ে হবে। তো দেখতেই পাচ্ছেন, আমার স্টিলের একটা বড় ডিশ আছে, সামান্য একটু সয়াবিন তেল নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। এখন আমি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। আঁকা বাঁকা, ছোট বড়, এলো মেলো, যা খুশি আপনি দিতে পারেন, কোনো বিধিনিষেধ নেই। কুড়মুড়ে তো একটু আঁকা বাঁকাই হয়, তাই না? এইভাবে ইচ্ছে মতো দিতে থাকুন। তো বন্ধুরা, এভাবে আমি বড় ডিশটা ভরে নিয়েছি। আর এখন একটা লবণের খালি প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা ময়দা কিংবা দুধের প্যাকেট কিংবা লবণের প্যাকেট যা কিছু দিয়ে তৈরি করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। একটু মোটা করে কোনাটা কেটে নিয়েছি, আর এগুলো মোটা মোটা করে কুড়মুড়ে তৈরি করছি। আরও একটা প্লেটে আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু প্লাস্টিকের ডালাতেও দিতে পারেন, অথবা যার বাসায় এরকম কোনোই সুযোগ সুবিধা নেই, চালের বস্তা পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন। আর সেই বস্তাতে একটু ছোট্ট এক টুকরা কাপড়ে সয়াবিন তেল মাখিয়ে নিয়ে ব্রাশ করে দিবেন। তেল ব্রাশ করে দিয়ে মেলে দিতে পারেন রোদে। তো আমি এরকম একটা বাঁশের খই চালা আছে আমার কাছে, বা মুড়ি চালুনি যেটাই বলেন, সেটার মধ্যেও দিয়ে একটু দেখিয়ে দিলাম, যাতে করে আমার গ্রাম অঞ্চলের বন্ধুরা অনায়াসে এটা তৈরি করে নিতে পারে। যাদের বাসায় বড় ডিশ নেই, তারা কিন্তু এভাবেই চালুনে করে দিতে পারেন। আর বন্ধুরা, শহর অঞ্চলে আমরা যারা বহুতল ভবনে থাকি, আমাদের জন্য ছাদে উঠে প্রতিনিয়ত যে কোনো খাবার শুকানো কিন্তু অনেক প্যারাদায়ক। তাই আজকে আপনাদেরকে নতুন পদ্ধতি একটা শেয়ার করে দেখাচ্ছি। আমার একটা ওড়না ছিল, ওড়নার দুই মাথা বেঁধে দিয়েছি দুই কোণায়, আর মাঝখানে ডিশটা এইভাবে ঝুলিয়ে দিয়েছি। এক পাশটা রেলিংয়ের সঙ্গে আটকে দিয়েছি, আর এক পাশটা কাপড়ের সঙ্গে আটকে দিয়েছি। খুব সুন্দরভাবে দোলনায় যেরকম কাপড়ের দোলনায় বাচ্চা শুইয়ে রাখা যায় গ্রাম অঞ্চলে, ঠিক ওইভাবে আমি রেখেছি। আর চিকন মোটা অনেকটাই রোদ পেয়ে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এরকম করে বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভাত বেঁচে গেলে আর ভাত নষ্ট করবেন না। তো সবগুলো আমি শুকিয়ে নিয়েছি, এখন একটু ভেজে দেখাচ্ছি। সয়াবিন তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি।
আর একটু একটু করে কুড়মুড়ে দিয়ে ভেজে নিচ্ছি। যত ভালো করে কুড়মুড়োগুলো শুকিয়ে নেবেন তত ভালোই তাড়াতাড়ি ফুলবে। এটা খেতে এতই মজা, আপনি একবার খেতে শুরু করলে হাতটাকে কিছুতেই থামাতে পারবেন না, বারবার হাত চলে যাবে এই কুড়মুড়ের দিকে, এতটাই মজার। আসছে সামনে বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু এরকম কুড়মুড়ে টাইপের মুচমুচে টাইপের খাবার খেতে খুবই ভালো লাগে। তো একটু চটপটা মশলাদার মুচমুচে খাবার পেলে বর্ষাকালটা কিন্তু একদম জমে যাবে। তাই এই বর্ষাকালের জন্য এখনই বৈশাখ মাসে তৈরি করে রাখুন। এখন রোদের উত্তাপ অনেক বেশি, তাই এরকম কুড়মুড়ে তৈরি করা কোনো ব্যাপারই নয়। আর ভাত বেঁচে গেলে নষ্ট করবেন না বা ফেলে দিবেন না। এরকম করে কুড়মুড়ে তৈরি করে বক্স ভরে, এয়ারটাইট বক্স ভরে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যখন ইচ্ছে এক মুঠ বের করে ভেজে নিয়ে চায়ের আড্ডা জমে যাবে। এর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। শেয়ার না দিলে প্রিয়জন জানবে কি করে, আর আপনাকে বাপ তৈরি করেই খাওয়াবে কি করে, তাই প্রিয়জনের কাছে ক্লিক করে একটা শেয়ার দিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। আর কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। গঠনমূলক মতামত পেলে আমার ভিডিও কোয়ালিটি আরও সম্ভবত ভালো হবে। আপনারা আমাকে হেল্প করবেন প্লিজ। তো বন্ধুরা একদমই লাইক দিতে কিন্তু আপনারা চান না, ভীষণ কষ্ট লাগে। দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।